নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 1.3 অধ্যায়ের 10 এবং 11 এই দুই দাগের অঙ্কগুলো করাবো। এগুলো সব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো তোমরা অঙ্কগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 10-এর এর অঙ্কটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কত। চারটে অপশন দেওয়া রয়েছে। এখানে আমরা জানি দ্বিঘাত মানে দুইটা ঘাত, অর্থাৎ এর পাওয়ার 2, তার মানে এর দুটো বীজ থাকবে। তার মানে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা দুটি। তাহলে অপশন বি সংখ্যা, অপশন বি দুটি। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর অঙ্কটা বলেছে ax² + bx + c = দ্বিঘাত সমীকরণ হলে তাহলে কি করতে হবে। দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাকে a ≠ 0 অবশ্যই হতে হবে, কারণ এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে a 0 × x² মানে 0, তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না। সেই জন্য এখানে আনসার হবে সি। আনসার সি, a ≠ 0। 3-এরটা দেখো, শুধু আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছি, তোমরা প্রশ্নটা পড়ে নিয়ে করবে। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত। একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হবে 2। এখানে অপশন বি 2। আইভেরটা দেখো, এটা এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনোটি নয়। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে অঙ্কটা 2 কে সমাধানটা করব। 5x² - 7x + 2 = 5 4x² - 6x + 3। এবার দেখো এটাকে গুণ করি, 4 × 5 = 20, x² - 4 × 7 = 28x + 4 × 2 = 8 = 4 × 5 = 20x² - 5 × 6 = 30x + 3 × 5 = 15। দেখো দুদিক থেকে 20x 20x² 20x² কেটে গেল। তাহলে এবার বাকিগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, -2 8x অর্থাৎ 28x + 8, মাইনাসটা প্লাস হয়ে যাবে 30x - 15 = 0। বা দিয়ে দেখো 28x থেকে 30x বিয়োগ, তার মানে 2x, 15 থেকে 8 মানে -7 = 0। দেখো এটার মধ্যে কোনো x² যুক্ত পদ নেই। তাহলে x² যুক্ত পদ না থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তাহলে এই সমীকরণটা কি, এটা হচ্ছে রৈখিক সমীকরণ। এটা হচ্ছে আনসারটা কত হবে, এর রৈখিক। ভিএরটা দেখো, ভিএরটা বলেছে x² / x = 6। এই যে অঙ্কটা যদি এরকম থাকে তাহলে আমরা কি করব বলতো, এটাকে কোণাকুণি গুণ করে নেব। x² = 6x। এবার একদিকে নিয়ে আসো, x² - 6x = 0। এখান থেকে x কমন নিলে x - 6 = 0। তাহলে দুটো রাশির গুণফল 0, তার মানে x সমান একবার 0 আর x - 6 = 0, x সমান 6। তাহলে আনসার কোনটা হবে, এখানে আনসার হবে সি 0,6। এবার দেখো বিয়ের দাগের অঙ্কগুলো করাচ্ছি। বিয়ের দাগের কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1-এর অঙ্কটা বলেছে x - 3 তার হোল স্কোয়ার সমান x² - 6x + 9। দেখো এইটাকে সূত্র ফেললে আমরা কি পাবো, x² - 2 a বলতে x, b বলতে 3 প্লাস b² মানে 3² সমান, এদিকে দেখো x² - 6x + 9। তাহলে এটাকে ভাঙলে x² - 6x + 9 সমান x² - 6x + 9। দেখো দুদিকটাই সমান হয়ে গেছে না। তাহলে এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়, এটা একটা অভেদ।
তাহলে এটা বলেছে এটা একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা মিথ্যা, এটা হবে মিথ্যা। দুয়েরটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার সমান 25। এখানে এই সমীকরণটির একটি মাত্র বীজ, সেটা হচ্ছে 5, কিন্তু এখানে দেখো এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 25, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 5, অর্থাৎ এক্স এর মান দুটো, একটা +5 একটা -5। তোমাদের বইয়ে বলা আছে একটি মাত্র বীজ 5, তাহলে এটাও হয়ে গেল মিথ্যা। এবার সি এর দাগের দেখো, শূন্যস্থান পূরণ কি বলেছে, শূন্যস্থান পূরণে বলেছে একেরটা যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণটির a সমান 0 এবং b নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। অর্থাৎ দেখো যদি আমি এর বদলে 0 বসাই, তাহলে a বদলে 0 বসালে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0, সেখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না, তাহলে কি হবে, এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেক্ষেত্রে এটা রৈখিক সমীকরণ হয়ে যাবে, শূন্যস্থান পূরণটা হবে রৈখিক। এবার দুয়েরটা দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি হলো, তাহলে সমীকরণটা কি হবে, দুটি বীজ 1। দেখো x মাইনাস 1 সমান একবার 0, আবার x মাইনাস 1 সমান একবার 0, তার মানে x সমান 1, x সমান 1, দুটোই বীজ 1 হচ্ছে, তাহলে আমার সমীকরণটা কি হবে, x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, এটা হতে হবে। আর তিনেরটা দেখো, তিনেরটা এই আগে একটা অঙ্ক করিয়েছি, এক্স স্কোয়ার সমান 6x, এবার এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0 একদিকে নিয়ে চলে এসেছি, তাহলে x কমন নিলে x মাইনাস 6 সমান 0। এবারে এখানটা করছি দেখো, x একবার 0 হবে, আর x মাইনাস 6 সমান একবার 0 হবে, x সমান 6, তাহলে x এর দুটো মান পাওয়া গেল, সেটা কি কি, 0 ও 6। 11 দাগের অঙ্কগুলো করাচ্ছি, যে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসে টাইপ। 1 নম্বরের অঙ্কটা কি দিয়েছে দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0 সমীকরণ একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করো। দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0, এই সমীকরণের একটি বীজ 1, একটি বীজ 1, অর্থাৎ x সমান 1, তাহলে আমি এই x এর বদলে একটি বীজ 1, তার মানে একটি বীজ 1 মানে x এর মান 1, তাহলে x সমান 1 বসিয়ে পাই, তাহলে 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 সমান 0, বা দিয়ে দেখো 1 প্লাস a প্লাস 3 সমান 0, বা দিয়ে a প্লাস 4 3 একে 4 সমান 0, বা দিয়ে a সমান -4, তাহলে এর মান কত হলো, অতএব এ এর মান -4। দুয়েরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি লিখো, তাহলে একটি বীজ 2, তাহলে একটি বীজ 2 মানে x সমান 2 বসাবো, দেখো এখানে x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 সমান 0, তাহলে 4 মাইনাস, না 4 মাইনাস 2 প্লাস বি, এই x এর মানটা 2 বসিয়ে দিই, প্লাস 6 সমান 2 দুগুণে 4, মাইনাসে প্লাসে মাইনাস 2b প্লাস 6 সমান 0। এবার দেখো এই প্লাস 4 -4 কেটে দিতে পারো, আবার 6 4 10 -4 করলে একই ব্যাপার হবে, -2b সমান -6, মাইনাস মাইনাস কেটে দিলাম, b সমান 6/2,
তাহলে বি সমান 3। দেখো এখানে আমি বি এর মানটা 3 পেয়েছি, অপর বীজ নয় কিন্তু। সেই জন্য আমাকে কি করতে হবে, এই সমীকরণে বি এর মানটা বসাতে হবে। অতএব দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 এক্স প্লাস 6 সমান 0। এবার এটাকে উৎপাদকে ভাঙবো। এক্স স্কোয়ার মাইনাস, এটা 3টাকে আগে করে নিন, সবসময় বড়টাকে আগে রাখবে, প্লাস 6 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। বা দিয়ে দেখো এক্স স্কোয়ার, এক্স কমন নেবো, এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 সমান 0। এবারে এক্স মাইনাস 3 কমন গেল, এক্স মাইনাস 3 কমন নিলাম, এক্স মাইনাস 2 পরে রইল সমান 0। অতএব দেখো এক্স মাইনাস 3 সমান একবার 0 আর এক্স মাইনাস 2 সমান একবার 0। এক্স মাইনাস 3 সমান 0 আর এই এক্স সমান 3 আর এখানে এক্স সমান 2। দেখো একটি বীজ বলেছিল 2, তাহলে অপর বীজটা হবে 3। অতএব একটি বীজ 2, অপর বীজ 3। 3 অঙ্কটা বলেছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 সমান 0। এই সমীকরণের একটি বীজ 2 হলে অপরটি কত? একটি বীজ 2, তাহলে অপর বীজটা বার করতে গেলে আমার কি করব, আগে এক্স এর জায়গায় 2 বসাবো। 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 সমান 0। 2 দুগুণে 4 দুগুণে 8 প্লাস 2k প্লাস 4 সমান 0। বা দিয়ে দেখো 8 4 12, 2k প্লাস 12 সমান 0। বা 2k সমান মাইনাস 12, বা k সমান মাইনাস 12/2, এটা কেটে গেলে 6, k সমান মাইনাস 6। এবারে দেখো এই k এর মানটা আবার এই প্রদত্ত সমীকরণে বসাবো। অতএব দেখো 2x স্কোয়ার প্লাস k এর মান কত, মাইনাস 6x প্লাস 4 সমান 0। এবার এটাকে দেখো উৎপাদকে ভাঙবো। 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 24 সমান এই প্লাস 4 সমান 0। সবাইকে আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এবার দেখো উৎপাদকে ভাঙলে 2কে ভেঙে 3, 2 একে 2, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 এক্স প্লাস 2 সমান 0। বা দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস এক্স প্লাস 2 সমান 0। বা দিয়ে দেখো এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 সমান 0। বা এক্স মাইনাস টু মিল আছে, তাহলে এক্স মাইনাস 2 কমন চলে গেল, পরে রইল কি এক্স মাইনাস 1 সমান 0। অতএব দেখো এক্স মাইনাস 2 সমান 0 একবার, এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স সমান 2 আর এক্স সমান 1। তাহলে একটি বীজ 2 হলে অপর বীজ কত হলো, 1। অতএব দেখো একটি বীজ 2 হলে অপর বীজ 1 হবে। এবার আইভি এর অঙ্কটা দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20 ভগ্নাংশটি লিখি। ধরি প্রকৃত ভগ্নাংশ সমান এক্স, আর এক্স এর অনন্যক কত হবে, 1/x। এবারে দেখো এখানটা বোঝার একটা ব্যাপার আছে, বলছে প্রকৃত ভগ্নাংশ মানে 1-এর থেকে ছোট, আর এর অনন্যক মানে তাহলে কি হবে, যদি ধরো প্রকৃত ভগ্নাংশ একটা ধরে নিলাম 2/3, এর অনন্যক তাহলে কত হবে, 3/2। 3/2 যদি হয় তাহলে আমার এখানে দিয়ে দিয়েছে অন্তরটা 9/20, অর্থাৎ এটা বড় ধনাত্মক। তাহলে আমাকে এইখানে
সমীকরণটা বার করতে গেলে কি করতে হবে? নির্ণয় সমীকরণ করব 1/x - x = 9/20। এরা সমীকরণ চেয়েছিল, আমি কিন্তু এটাকে একেবারে সমাধান সমেত করব। বা দিয়ে দেখো x লসাগু, তাহলে 1 - x² = 9/20। এবার কোনাকুনি গুণ করে দিই, 20 - 20x² = 9x। একদিকে নিয়ে আসো, -20x² - 9x + 20 = 0। এবারে মাইনাস দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে কি হবে? 20x² + 9x - 20 = 0। এবার 20 20 400, 400কে ভেঙে 9 করব। 400কে দেখো ভাঙছি, 5 খাইয়ে 5 8 40, আবার 5 খাইয়ে 5 16 80, 2 খাইয়ে 8, 2 খাইয়ে 4, 2 খাইয়ে 2। এখান থেকে আমাকে করতে হবে কত? 9, 16, 25, 5 5 25 আর 16, 25 থেকে 16 বাদ দিলে 9 হবে। তাহলে দেখো 20x² প্লাস 25 মাইনাস 16x মাইনাস 20 সমান 0। 20x² প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0। বা এখান থেকে যদি 5x কমন নিই, কি পড়ে থাকবে? 4x প্লাস 5। এখান থেকে -4 কমন নিলে পড়ে থাকবে 4x মাইনাস মাইনাসে প্লাস 5 সমান 0। এবার দেখো এই দুটো কমন মিলে গেছে, তাহলে 4x প্লাস 5 কমন নিয়ে নিলাম, 5x মাইনাস 4 সমান 0। তাহলে এটা সমান একবার 0, এটা সমান একবার 0। অতএব দেখো 4x প্লাস 5 সমান 0, 4x সমান -5, x সমান -5/4। আর এটা দেখো 5x মাইনাস 4 সমান 0, বা দিয়ে 5x সমান 4 বা x সমান 4/5। দেখো এটা মাইনাস, এটা প্লাস, তাহলে ইয়া অগ্রাহ্য, ইয়া অগ্রাহ্য, ইয়া অগ্রাহ্য। এবারে তোমার হচ্ছে যে গ্রাহ্য 4/5। তোমাকে চেয়েছিল দেখো প্রকৃত ভগ্নাংশ, 4/5, ওপরে ছোট নিচে বড়, অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। দেখো ভি এর অঙ্কটা, ax² প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান লিখি। তাহলে দেখো ax² প্লাস bx প্লাস 35 সমান 0। বীজদ্বয় কত? বীজদ্বয় -5, -7। তাহলে আমি প্রথমে x সমান -5 বসিয়ে পাই। একবার -5 বসাবো, একবার -7 বসাবো। একবার -5 বসাচ্ছি, একবার -7 বসাচ্ছি। তাহলে দেখো a -5 তার স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান 0। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25, a -5b সমান -35। এবারে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 5 25, 5a - b সমান -7। এটা 1 নম্বর দিচ্ছি। আবার x সমান -7 বসিয়ে পাই। তাহলে x সমান যদি -7 বসাই, তাহলে দেখো a ইন্টু -7 তার স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 সমান 0। 7 7 49, a মাইনাস 7b সমান -35। এবার দেখো সবাইকে 7 দিয়ে ভাগ করে দিই, 7a মাইনাস b সমান 5 7 35 -5। এটা 2 নম্বর। এবার 1 নম্বর 2 নম্বরকে দেখো অপনয়ন করে দেবো। এইটাকে যদি আমি বি বি সাইন চেঞ্জ করলে বিবি কেটে যাবে। 5a
মাইনাস বি সমান -7, আর 7a মাইনাস বি সমান -5। অনলি বিয়োগ করে দেবো, দেখো তাহলে এটা কেটে গেল। তাহলে 5 থেকে 7 -7, তাহলে -2a সমান -2, মাইনাস মাইনাস কেটে গেল। a সমান 2/2 সমান 1, তাহলে a সমান 1, এটা পেয়ে গেলাম। এবারে আমি কি করব, ফ্রম 1 করে দিই 1 নম্বর থেকে। 5a মাইনাস বি সমান -7, এর মানটা কত বসাবো, 1, মাইনাস বি সমান -7, বা দিয়ে দেখো মাইনাস বি সমান -7, 5 একে 5, -5 এদিকে গেল, তাহলে মাইনাস বি সমান -12, মাইনাস মাইনাস কেটে গেল, বা দিয়ে দেখো বি সমান 12, তাহলে অতএব এ সমান 1, বি সমান 12, তাহলে এ ও বি এর মান পেয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আজকে দেখো তোমাদের আমি 1.3-এর যে প্রয়োগ আছে, প্রয়োগ 18-র অঙ্কটা করাচ্ছি, বাকি অঙ্কগুলো করে দেয়া আছে। 18-র অঙ্কটা যেহেতু করে দেয়া নেই, আমি ওই অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি বলেছে না, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 18 কম। 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে হিসেব করে লিখি। তাহলে ধরে নেব দশক স্থানীয় অঙ্ক সমান x, আর একক স্থানীয় অঙ্কটা হবে x প্লাস 6, প্রয়োগ 18। ধরি দশক স্থানীয় অঙ্ক সমান x, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে, একক স্থানীয় অঙ্ক সমান কত বলতো, x প্লাস 6। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এবার তাহলে সংখ্যাটি কি হবে, অতএব সংখ্যাটি তাহলে কত হবে, সংখ্যাটি সমান দেখো 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত, x প্লাস 6 প্লাস 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক কত, x। তাহলে দেখ x, তাহলে দেখো x প্লাস 6 প্লাস 10x, তাহলে কি হচ্ছে 11x প্লাস 6। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে শর্তানুসারে দেখো অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল বলতে কি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম, অর্থাৎ যেটা সংখ্যা আছে অঙ্কদ্বয়ের গুণ করলে যেটা পাবো সেটা 12 কম, অর্থাৎ সংখ্যাটি আগে লিখবো 11x প্লাস 6, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে কি x ইন্টু এক্স প্লাস 6 সমান 12, 12 কম বলেছে। এবারে দেখো সমাধান করে নিই, 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 সমান 0। এবারে মাইনাস এক্স স্কোয়ার আর 11 থেকে 6 বাদ দিলে কত হয়, প্লাস 5x, আর 12 থেকে 6 বাদ দিলে -6 সমান 0। তো দেখো এখানে মাইনাস এসে গেছে, তাই আমি কি করব, মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দেবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। এবার এটাকে উৎপাদকে ভাঙছি, দেখো এবার দেখো এটাকে উৎপাদকে ভাঙছি, 6 কে ভেঙে 5, 3 দুগুণে 6, 3 প্লাস 2 করলে 5 হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এক্স প্লাস 6 সমান 0। এবারে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে প্লাসে -2x
প্লাস 6 সমান 0। এবারে এখান থেকে কমন নেব কি? এক্স কমন নিলে এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 সমান 0। বা দিয়ে দেখো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 সমান 0। অতএব এটা সমান একবার 0, এটা সমান একবার 0। এক্স মাইনাস 3 সমান 0 আর এক্স মাইনাস 2 সমান 0। অতএব এক্স সমান 3 আর এক্স সমান 2। তাহলে কি বলেছে যে তোমার একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে? তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে কি? দশক স্থানীয় অঙ্ক 2 অথবা 3 হবে। আর একক স্থানীয় অঙ্ক কি হবে? একক স্থানীয় অঙ্ক 2 প্লাস 6 অথবা 3 প্লাস 6 হবে। সমান দিয়েছে দিয়ে 8 অথবা 9 হবে। এবার যদি তোমাদের সংখ্যাটি বার করতে বলে তাহলে তোমরা এক্স এর মানটা একবার 3 এই জায়গায় বসাবে, একবার 2 এই জায়গায় বসালে তোমরা সংখ্যাগুলো পেয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। আর যদি অঙ্কগুলো কোনো কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করো, পারলে কমেন্টস করো, আর কোনো অসুবিধে থাকলে কমেন্টস বক্সে জানিও। নমস্কার।